আচ্ছা, একটা কথা আছে না, বৃষ্টি যত নামে তত নাকি স্মৃতি টানে। হ্যাঁ, বৃষ্টি আসলেই অনেক স্মৃতি টেনে নিয়ে আসে। পিছনে যত স্মৃতি আছে, ছোটবেলার বৃষ্টিকে নিয়ে যত স্মৃতি আছে, সব মনে পড়ে যাবে বৃষ্টির মধ্যে। হঠাৎ ঝড়, ভয়ঙ্কর রকমের সুন্দর। সেদিন দেখলাম একটু আকাশটা মেঘলা, তো ভাবলাম যে বৃষ্টি হবে। ছাদে এসেছিলাম, এসে একবার ঘুরে গেলাম। সেই ভিডিও বা রিল আপনারা দেখিয়ে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে বিশাল পরিমাণে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হলো। তারপরে আমি ছাদে ওই যে বললাম না, হঠাৎ ঝড়, ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, বৃষ্টি যখন নামলো তখন বিশাল পরিমাণে গর্জন আর ঝড় হলো, আর সাথে ছিল শিলাবৃষ্টি। সেই বৃষ্টির পরে যখন আমি ছাদে আসলাম, এসে মোটামুটি বোঝাই যাচ্ছিল যে গাছগুলোর কিছু একটা হবে। তো এসে দেখি বিশাল তেমন কোনো ক্ষতি হয়নি। এই দেখেন চেয়ারগুলো কেমন উল্টে টুলটে গিয়েছে এই। আর তারপরে আমি কিছুক্ষণ পরে একটা জিনিস বের করি, সেটা হচ্ছে যে ছাদ বাগানের যে মাটিগুলো আছে সেখান থেকে কিছু কেঁচো এই পানির সাথে পুরো ছাদ ভরে গিয়েছে, ছোট ছোট কেঁচো। তো আমি এসেছিলাম একটু বৃষ্টিতে ভিজবো, ঠিক বৃষ্টিতে ভেজা না, একটু বৃষ্টির মধ্যে একটু হাঁটবো, ছাতা মাথায় দিয়েছিল। কিন্তু এই কেঁচো দেখে আমার তো মাথায় হাত উঠে গেল। কারণ আমি এই পোকা মাকড় কেঁচো এসবে একটু ভীতি আছে। আমার হাঁটার স্টাইল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমার ওই সময় কি অবস্থা হলো। কারণ আমি পোকামাকড়কে একটু অ্যাভয়েড করে চলি, কারণ এটা আমার কেন যেন একটু ভীতি সৃষ্টি করে। আর আমি খোঁজার চেষ্টা করছিলাম যে আসলে কেঁচোর উৎসটা কোথায়, কিন্তু খুঁজে পেলাম না। কারণ অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, হঠাৎ করে কেঁচোটা এবার প্রথম দেখলাম। সেদিনের এইটুকু বৃষ্টিটা আমাদের জীবনযাপনের জন্য অনেক বেশি উপকারী হয়েছিল, অনেক স্বস্তি নেমে এসেছিল। কারণ প্রচণ্ড তাপদাহ গরমে সবার জীবনে অতিষ্ঠ হয়ে গেছিল। আর আমি তো অনেক দিন পরে এরকম শিলাবৃষ্টি দেখে ভীষণ খুশি। হাতে ছুঁয়ে এই শিলাগুলোকে একটু অনুভব করছিলাম। শীতলতা এতটাই বেড়ে গিয়েছিল, শিলাবৃষ্টিটা দেখতেও ভালো লাগছিল। আমার মতো কে কে এরকম বৃষ্টি পছন্দ করেন এবং সাথে শিলাবৃষ্টি, আমার তো ভীষণ ভালো লাগে।